ভালো আছি, খুবই ভালো আছি। বাড়ির কথা মনে পড়ে? না না, বাড়ির কথা মনে পড়ে না। বাড়ির থেকে এটাই আমাদের শান্তির জায়গা। খুব ভালো। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে। কেউ দেখে না? কেউ দেখে না। এখানেই আমার জীবন কাটবে। আপনার দুপুরে কি খেয়েছেন কাকিমা? মাংস ভাত। মাংস ভাত। তো এমনি খাওয়া দাওয়া ভালো তো? রান্না টান্না সব ভালো? ম্যাডাম কেমন? খুব ভালো, খুব ভালো। আর ডাক্তারবাবু কেমন? ডাক্তার সবাই ভালো, খুব ভালো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে। আজ আমি এসেছি বেহালা স্নেহালয় বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে মাসে কত খরচ, আবাসিকরা কেমন আছেন, কটা সিট ফাঁকা আছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা পুরো ভিডিওটি দেখুন। ফোন নাম্বার থেকে কি করে আসতে হবে বৃদ্ধাশ্রমে, সমস্ত কিছু থাকবে, আপনারা একটু দেখে নেবেন। আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো এই বৃদ্ধাশ্রমের রুমগুলো কেমন, সমস্ত কিছু। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা সব বুঝতে পারবেন। যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবে। ফোন নাম্বার দেওয়া থাকলো ম্যাডামের এবং ডাক্তারবাবুর ফোন নাম্বার দেওয়া থাকবে, এবং ডেসক্রিপশন বক্স কিন্তু অবশ্যই চেক করবেন। চলুন পুরো ঘর আপনাদের দেখাবো ঘুরিয়ে, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি কিভাবে এই বৃদ্ধাশ্রমে এসেছি আপনারা একবার দেখে নিন। আমি শিয়ালদা থেকে চলে এলাম নিউ আলিপুর, আর নিউ আলিপুর থেকে আমি বেহালা বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়লাম। বাসে করে আমি চলে এলাম স্নেহালয় বৃদ্ধাশ্রমের মূল প্রবেশদ্বারে আমি চলে এসেছি। এবার আমি ভেতরে ঢুকবো। ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো ঘর ঘুরিয়ে দেখাবো। আবাসিকরা কেমন আছেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা ভিডিওটি দেখুন। এই বৃদ্ধাশ্রমে ঢুকতেই রয়েছে স্পেশাল ক্লিনিক। আমি ভেতরে ঢুকে পড়লাম। নিচতলায় রয়েছে মন্দির, রয়েছে মায়ের মন্দির। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই বৃদ্ধাশ্রমের নিচেই কিন্তু রয়েছে মায়ের মন্দির। মায়ের মন্দির ঘুরিয়ে তারপরেই কিন্তু আমি ওপরে যাব। দেখুন, এখানে মায়ের মন্দির রয়েছে, মাঝখানে রয়েছে মায়ের মূর্তি, এবং বাঁদিকে রয়েছে রাধাকৃষ্ণ, এবং ডান দিকে রয়েছে শিবলিঙ্গ। এবার আমি ওপরে যাব। আমি ওপরে যাচ্ছি, মানে তিনতলায় যাচ্ছি। তিনতলায় রয়েছে ক্যান্টিন। আপনাদেরকে ক্যান্টিন ঘুরিয়ে দেখাবো। চলুন, আপনারা সঙ্গে থাকুন। আরেকটা কথা বলছি কিন্তু বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে একটু ভালোবাসা দেবেন, একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। চলে এসেছি কিন্তু ক্যান্টিনে আমি চলে এসেছি। তো আজকে কি কি খাবার রয়েছে একটু ঘুরিয়ে দেখাই। মাছের ঝাল আছে, ওটা মাংস আছে, সবজি আছে, ভাত আছে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এটা রান্নার জায়গা। রান্নার জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা খুলনা, এটা
এই যে টমেটোর চাটনি, আর এই যে চাউমিন হয়েছে সকালবেলা। আচ্ছা আচ্ছা, সকালে টিফিনে চাউমিন হয়েছিল? হ্যাঁ। সকালে টিফিনে চাউমিন চাউমিন। হয়েছে আর টক দই রয়েছে। হ্যাঁ। তো রয়েছে এখানে ফ্রিজ রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলে এসছি ছাদে, আর দেখো ছাদে কিন্তু রয়েছে ফুল গাছ, খুবই সুন্দর ফুল, হলুদ গাঁদা ফুল রয়েছে, আরও ফুল রয়েছে। তো ছাদটা কিন্তু অনেকটাই বড়, ছাদের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন আপনারা। আমি এখন চলে এসেছি তিনতলা, একদম পুরো ছাদে চলে এসেছি, ছাদের পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য। খুবই সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রমটি। আপনারা আসতে পারেন এই বৃদ্ধাশ্রমে, আপনাদের ভালো লাগবে একদমই। কিন্তু দেখুন নিরিবিলি রয়েছে, ছাদের পরিবেশটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। পরে জায়গাটা কিন্তু অনেকটাই বড়, তো এখানে কিন্তু রয়েছে বসে খাওয়ার জন্য চেয়ার টেবিল রয়েছে। বলছি দিদি, এখানে কি সবাই বসে খান না ঘরে ঘরে? এখানে হ্যাঁ খাওয়া হয়। আর এবার গরম পড়ে যাচ্ছে, স্যার বলছেন এবার নিচে নামিয়ে দেবে, এখানে অনেক গরম হয়ে যায়, নিচেই আমাদের ঘর আছে। আচ্ছা, common আচ্ছা। room আছে, দেখাবো সেইখানে। আচ্ছা, উপরে জায়গাটা কিন্তু অনেকটাই বড়। এবার আমি আপনাদের দেখাবো এখানে যে ভোটাররা আছে কেমন আছেন এবং রুমগুলো কেমন, সব কিছু কিন্তু আপনাদের এবার আমি ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু অনেক রুম রয়েছে, দুপাশেই যে এদিকে রয়েছে এদিকে রয়েছে রুম রয়েছে। তো আমরা এখন একটা রুমে চলে যাব, গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। একটা রুমে আমি এখন চলে এসেছি। এটা কি আপনার রুম? আচ্ছা, চলে এসেছি একটা রুমে। ও রয়েছে কিন্তু এই রুমের মধ্যে কিন্তু রয়েছে ঠাকুর ও রাধা কৃষ্ণ রয়েছে গোপাল। তো খুব সুন্দর, একদম বাড়ির মতন করে কিন্তু সুন্দর করে কিন্তু এখানে পুজো দেওয়া হয়। আপনি কে কে থাকেন এখানে? একাই? মানে হাজবেন্ড? ও, দেখে তো মনে হচ্ছে মানে অনেকটা বড় খাট। খাটটা আপনি বাড়ি থেকে নিয়ে এসেছেন? সবকিছু আমি বাড়িতে। ও রয়েছে কিন্তু এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর কয়েকদিন পরেই তো গরম পড়বে। আর রয়েছে কিন্তু একটা আলমারি, তো এখানে আলনা রয়েছে। আচ্ছা ভালো, বসুন আপনি চেয়ারে বসবো না? এখানে বসুন, বসুন। বলছি কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। এই বৃদ্ধাশ্রমে কেমন লাগছে আপনার এসে? আমার এখানে এসে নতুন লাইফ হয়েছে। তাই? হ্যাঁ। তো এবার বলছি আপনি বৃদ্ধাশ্রমে কেন এসেছেন? আমার হাজব্যান্ড আর আমি ছিলাম, তারপরে হাজব্যান্ডের ডেথ হয়ে গেল, তারপরে তখন 1 বছর কি করতেন আপনার হাজবেন্ড? সার্ভিস করতেন। আচ্ছা, পেনশন পাচ্ছেন এখন? না, উনি একটা প্রাইভেটে ছিলেন। তাহলে আর আমি হলাম একজন ফিজিওথেরাপিস্ট। আচ্ছা 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 আমি তো চালাচ্ছিলাম। যাই হোক, হাজব্যান্ড অসুস্থও ছিলেন, সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। আচ্ছা, আচ্ছা। ডেথ হয়ে গেলেন। তারপরে আমি এতে ছিলাম। তারপরে এনার অ্যাড্রেসটা দেখে, ফোন নাম্বার দেখে ম্যাডামের আমি এলাম এখানে ফার্স্ট। তারপরে ম্যাডাম আমাকে বললেন যে তুমি এখানেই চল। তখন আমার শরীর খুব খারাপ ছিল। আপনার ছেলে মেয়ে আছে? না। ও, বলছি এমনি বাড়ি কোথায় আপনার? শ্বশুরের বাড়ি। ও আচ্ছা। এখন নেই। এমনি আত্মীয় স্বজনটা ফোন করে আপনাকে? সব সময়। আর সব এসেছেন সময়? সবাই এখানে। আপনাকে দেখতে আমার আসে কাকা, এবং কাকিমা, খবর নেয়, তাই তো? কাকা, কাকি, ভালো দাদা, ভালো। দাদা বৌদি সেদিন ঘুরে গেছেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই আমার সবার সঙ্গে যোগাযোগ আছে সবার আচ্ছা সঙ্গে। আচ্ছা, ভালো সবাই থাকবেন, এসেছেন। ভালো লাগলো কথা হ্যাঁ, আমি বলে। খুবই ভালো আছি। এখানে খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন তো? সব আমাদের সকালবেলা হচ্ছে চা, তারপর জল খাওয়া, তারপরে বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া, বিকেলবেলা যেদিন কিছু হয় সেটা আমরা রাত্রিরে খাওয়া দিয়ে একদম সব লোকজনই আছে, সবাই সব কিছু করে। আপনি কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ সত্যি খুব ভালো। নিজের মতন করে থাকি। স্যার বলে দিয়েছে তোমাদের বাড়ি তোমরা নিজের মতন। আমি সত্যি কথাই সবাইকে নিয়ে ঠিক ভালো, খুব ভালো আছি। আচ্ছা, ভালো থাকবেন। দোতলা 1 নম্বর রুমে চলে এসেছি। এবার আমি এই কাকিমার সঙ্গে কথা বলে নেব, এই কাকিমা কেমন আছেন, কতটা ভালো আছেন, খাবার টাইম মতো পাচ্ছেন কি না, এই বৃদ্ধাশ্রম থেকে সমস্ত কিছু কিন্তু এই কাকিমার মুখ থেকে আমি এবার শুনে নেব। কাকিমা কেমন আছেন? খুব ভালো আছি। কোথায় বাড়ি আপনার? কেটে বলে তো বৃদ্ধাশ্রমে কেন এসেছেন আপনি? আর জায়গা নেই, কি করবে, এখানেই আছি। ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ। এখানে আপনি ভালো আছেন তো? হ্যাঁ, নিজের স্বাধীন মতন আছেন তো? নিজের স্বাধীন মতন আছি। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? খুব ভালো। সকালে কি খেয়েছেন? সকালে চাউমিন খেয়েছি। দুপুরে কি খেয়েছেন কাকিমা? মাংস ভাত। মাংস ভাত। তো এমনি খাওয়া দাওয়া ভালো তো? রান্না টান্না সব ভালো? ম্যাডাম কেমন?
খুব ভালো, খুব ভালো। আর ডাক্তারবাবু কেমন? ডাক্তার সবাই ভালো, খুব ভালো, যারা এই বৃদ্ধাশ্রমে আসবে মনে করছে, আপনি কি বলেন? খুব ভালো। আসুক, এলে ভালোই হবে। নিজের মতো থাকতে পারবে? নিজের মতন থাকতে পারবে। এই রুমে কি আপনি একা থাকেন? আমি একাই থাকি। আর এই সিটটা কিন্তু পুরো ফাঁকা। ও, আর এখানে রয়েছে একটা আলমারি রয়েছে, রয়েছে কিন্তু টয়লেটটা একদম দেখিয়ে দিচ্ছি যে এই রুমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ভালো থাকবেন, কথা বললাম, খুব ভালো লাগলো। আরেকটা রুমে চলে এসেছি, এখানে রয়েছেন আরেক আবাসিক, আমি ওনার সাথে কথা বলে নেব উনি কেমন আছেন। তো এই রুমটা কিন্তু অনেকটাই বড় এখানে। তো কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো আছি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি অনেকটাই দূর আছে, ময়নাগর থেকে অনেকটা ভিতরে। আমি ওই জন্য এখানে থেকে গেছি, অনেক ভালো আছি। কতদিন ধরে এখানে আছেন? এখানে আছি 4 বছর হয়ে গেল, অনেক ভালো আছে। খাওয়া দাওয়ার টাইম মতো পাচ্ছেন তো? হ্যাঁ, একদম সব ভালো। বাড়ির কথা মনে পড়ে? না, বাড়ির কথা মনে পড়ে না। বাড়ি আর একদমই বাড়ির কথা মনে পড়ে না। এখানে যতক্ষণ থাকবো ততক্ষণই ভালো। ম্যাডাম কেমন? ম্যাডাম ম্যাডাম স্যার সব ভালো। আচ্ছা, যারা আমরা একসঙ্গে আছি সবাই ভালো। তো বলছি কি এখানে কি হসপিটালও রয়েছে? হ্যাঁ, হ্যাঁ। পরিষেবা ভালো পাচ্ছেন তো? একদম পরিষেবা ভালো, খাওয়া দাওয়া ভালো, সবই ভালো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, বলছি আরেকটা কথা বলছি, যারা নতুন মনে করছে বৃদ্ধাশ্রমে আসবে, তারা কি আসবে? আপনি কি বলেন? আসবে, আসবে? আমরা ভালো আছি, তারাও ভালো থাকার জন্য আসবে। আসবে তারা দেখবে আমরা কত ভালো আছি, আসবে, শুনবে, তারাও আসবে। যা মন চায় কি তাই খেতে পারেন তো? হ্যাঁ, 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 ওদের যেটা বলবো সেটাই আমাদের খেতে দেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আজকে দুপুরে খেয়েছেন? না, দুপুরে এখনো খাওয়া হয়নি, খাওয়া হবে। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, অনেক ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বৃদ্ধাশ্রমের ইনচার্জ দাদার সাথে কথা বলে নেব। কেমন আছেন দাদা? ভালো আছে। এই বৃদ্ধাশ্রমে মানে পরিষেবা কেমন দেওয়া হচ্ছে সবার জন্য? সবার জন্য তো ভালোই পরিষেবা দেওয়া আছে, যেসব মানুষগুলো আসছে। হ্যাঁ, খুব ভালো। আমরা যথেষ্ট পরিমাণে মানে চেষ্টা করছি যে তাদেরকে ভালো রাখা, ভালো করা, খাওয়া দাওয়া দিকে দিকে সমস্ত দিক থেকে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি সুখদেবপুর। ও, আপনি কখন আসেন এখানে? আমি এখানে 9টায় করি, ঢুকি, আবার ফিরি 8টার সময় এরকম। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন? না, খাওয়া দাওয়া আমাদের আছে, খাওয়া দাওয়া পুরো বৃদ্ধাশ্রমটা আপনি দেখাশোনা করেন? সমস্ত কিছু। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, ভালো লাগলো কথা বলে। এমনি ম্যাডাম কেমন? ম্যাডাম ওয়েল অ্যান্ড গুড, মানে ম্যাডামের স্যার মানে ওদের মানে বলে বোঝানো যাবে না, ওদের যেভাবে মানে মেনটেন করে বা সবাইকে আপন বলে। আর ডাক্তারবাবু? ডাক্তারবাবু সব টোটাল আমাদের এখানে টোটাল ডাক্তারবাবু বলুন, আমাদের নার্স বলুন, আর এই যে দিদিভাই একটু আপনার সামনে কথাবার্তা বললেন, হ্যাঁ, খুব মিশুকে, আর সমস্ত কিছু এ টু জেড যা বলবেন তাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। মানে রুগী মানে আমাদের পেশেন্টের লোকেরা, হ্যাঁ বলুন, তাদেরকে সেবা যত্ন করা, রুগীদের টোটালি মানে কোনো দিকে মানে হেলতে হবে না। আমিও একজনের ভিডিওতে দেখেছি, ডাক্তারবাবু ভীষণ ভালো, ম্যাডামও খুব ভালো। সব কটায় মানে যে কটা ডাক্তারবাবু আছেন সব রুগীদের সাথে মানে এত ওয়েল অ্যান্ড গুড ব্যবহার, ভীষণ মানে যত্ন করেন, তাই তো? ভীষণ যত্ন, মানে বলে বোঝানো যাবে, খুব সুন্দরভাবে। যা অন্য জায়গায় হয় না গো, পেশেন্টের গায়ে হাত দেয় রাখো, কিন্তু আমাদের এখানে পেশেন্টের গায়ে হাত দেওয়া, দেখা, সমস্ত কিছু মানে উল্টে পাল্টে মানে কী হয়েছে না আছে ডাক্তারবাবু সমস্ত কিছু। তারপরে তো আমরা তো আছি। উনি ক বছর হয়েছে এই বৃদ্ধাশ্রমটা করলেন? বৃদ্ধাশ্রমটা এই 1.5 বছর চলছে, বৃদ্ধাশ্রমটা হয়েছে। 1.5 বছর? হ্যাঁ, 1.5 বছর রানিং চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, কথা বললাম, ভালো লাগলো। আমি চলে এসেছি, এই বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছে, এই রুমটা পুরো ফাঁকা রয়েছে। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং এই রুমটা কিন্তু আপনারা এসে থাকতেও পারবেন। দেখুন এই রুমটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, কিন্তু টয়লেট, পাশেই টয়লেটটা রয়েছে। আর যে টয়লেট রয়েছে এখানে একদমই কিন্তু নতুন হয়েছে, কিন্তু এই রুমটা কিন্তু অনেকটা বড় জায়গা কিন্তু নিয়ে। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন। আমি কিন্তু পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এই রুমটা কত বড়, একদমই কিন্তু ফাঁকা রয়েছে। অনেকগুলো সিটই কিন্তু এই বৃদ্ধাশ্রমে রয়েছে ফাঁকা। যারা মনে করছেন যোগাযোগ করবেন, যোগাযোগ করে নেবেন। আবারও বলছি, আপনারা আসবেন, আমার মুখের কথা কিন্তু আপনারা এই বৃদ্ধাশ্রমে আসবেন না, আপনারা এসে থাকবেন,
যাচাই করে নেবেন সব রকমভাবে, তারপরেই কিন্তু বৃদ্ধাশ্রমে আসবেন। আপনাদের পুরো দেখিয়ে দিলাম। আমি কিন্তু আরেকটা চলে এসেছি আরেকটা রুমে, কিন্তু এখানেও কিন্তু রয়েছে কিন্তু সিট ফাঁকা রয়েছে। আচ্ছা দিদি বলছি এখানে কটা মানে সিট থাকবে? 2 বা 3 জন থাকতে পারবে। কজন থাকবে? 2 জন তো খুব ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, এদিকে জানলা খোলা, ওদিকে জানলা, দেখুন এখানে জানলা রয়েছে। এই ঘরে আগে কেউ আসেনি তাই তো? আগে এসেছিল। ও আগে ছিল, লোক ছিল আগে, তারপরে চলে গেছে। না মানে উনি অসুস্থ ছিলেন, হ্যাঁ, মারা গেছেন। এখানে রয়েছে জানলা, বাইরের পরিবেশটা দেখা যাবে তাই তো? একটু খুলবেন। এই যে দেখো, এই রুমের পাশেই রয়েছে জানলা, জানলা দিয়ে কিন্তু বাইরের পরিবেশটা দেখা যাবে। আবারও বলছি, এই বৃদ্ধাশ্রমের সাথেই কিন্তু রয়েছে হসপিটাল, তাই না? হ্যাঁ, এইটা হসপিটালের পাশে। আচ্ছা এর আচ্ছা, সাথেই আছে। ইনি অসুস্থ হয়ে হসপিটালেই ছিলেন, ও আচ্ছা আচ্ছা। এই রুমে ছিলেন উনি। এখানে রয়েছে কিন্তু একটা ডাইনিং টেবিল রয়েছে। এখানে কি বসে খাওয়ার জন্য এই টেবিলটা? হ্যাঁ, এবার যদি কোনো বেশি লোক এসে যায় তখন এই রুমে খাওয়ানো হয়। ও আচ্ছা, রয়েছে একটা আলমারি, রয়েছে খাট, আরও খাট আসবে। আপনারা যদি মনে করেন যে এই বৃদ্ধাশ্রমে এসে থাকবেন তাহলে এই রুমটা থাকতে পারবেন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে। রুমের পাশেই রয়েছে কিন্তু টয়লেট, তোমাদেরকে একটু দেখাচ্ছি। যে দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার আমি আবারও চলে এসেছি আরেকটা রুমে। এই রুমটাও কিন্তু পুরোই ফাঁকা। তো দেখো, ছিলেন এখানে। এখানে কিন্তু আবাসিক ছিলেন, তো এখন আর নেই। এখানে রয়েছে কিন্তু ছোট্ট একটা টেবিল রয়েছে, রয়েছে চেয়ার আর খাট রয়েছে। ওখানে একটা ছিল। আচ্ছা আচ্ছা, তো এই তিনটে রুমই কি ফাঁকা রয়েছে তাই তো? এই লোক ছিল মানে রিসেন্ট ফাঁকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছিলেন ওনারা, অসুস্থ হয়ে গেছিলেন, তারপরে সব এখানে। চলো এবার টয়লেটটা দেখাচ্ছি। এতে সব ছিল। এই যে দেখো, টয়লেট রয়েছে এখানে। আমি ওপরে দোতলায় চলে এসেছি, আর দোতলায় রয়েছে কিন্তু অফিস রুম। আপনাদের অফিস রুম ঘুরিয়ে দেখাবো, এবং এখানে রয়েছে ম্যাডামের সঙ্গে কিন্তু সমস্ত কিছু জেনে নেব। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার ম্যাডাম, কেমন আছেন? ওই চলে যাচ্ছে সবাইকে নিয়ে, বয়স্ক লোকেদের নিয়ে। আর বৃদ্ধাশ্রম করে কেমন লাগছে? আর খুব খুব ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে বলতে আমি তো চেয়েছিলাম এইরকম একটা জায়গা, আর সেটা আস্তে আস্তে পেয়ে আমার খুব ভালো লাগছে, যার জন্য আমি সকাল থেকে সন্ধ্যা অবধি এখানে থাকেন। নিজের হাতে সবই কন্ট্রোল করি। এবার আমি আপনাকে বলছি যে এই বৃদ্ধাশ্রমে নতুন ভোটার আসতে মানে কি কি ডকুমেন্টস লাগবে? আমাদের মেনলি লাগে আধার কার্ড, আর নমিনি কেউ একজন, যদি ওনার ছেলে কি রিলেটিভ কেউ থাকে তাহলে ওনাদের কারোর রেকমেন্ডেশন লাগে। হ্যাঁ, আর হচ্ছে আর কি আর লাগে হচ্ছে আমাদের একটা ডিপোজিট মানি থাকে। ডিপোজিট মানি বলতে আগে ছিল এটা অনেকটা বেশি রেখেছিলাম আমরা, পরবর্তীকালে আমরা দেখলাম যে না, এই ডিপোজিট মানিটা যারা আসছেন তাদের ক্ষেত্রে একটু বার্ডেন হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা ওইটাকে কমিয়ে দিয়েছি, যে যেহেতু এটা রিফান্ডেবল, আমরা ওই সিঙ্গেল রুমের জন্য রেখেছি 1 লাখ টাকা, আর যেগুলো হচ্ছে শেয়ারিং রুম তার জন্য রেখেছি 50,000 টাকা। আচ্ছা, এখানে আমি দেখলাম নিচে হসপিটাল রয়েছে আপনাদেরই? হ্যাঁ, আপনাদেরই হসপিটাল রয়েছে। তাহলে তো কেউ অসুস্থ হলে আর কোনো সমস্যা নেই, আপনারাই দেখাশোনা করেন? হ্যাঁ, টোটালটাই আমরা, আমাদের নিচে আয়া, নার্স, ডক্টরবাবু, আরএমও সবাই থাকে। এবার আমাদের স্পেশালিস্ট ডক্টররাও বসে, আর আমাদের মানে আইপিডি ওপিডি তো আছেই, সঙ্গে আমাদের মানে ওটি সেকশনও আছে, সব রকম ব্যবস্থা আছে। কত বছর মানে বয়স হলে এই বৃদ্ধাশ্রমে আসতে পারবে? আমরা সেইভাবে কিছু রুলস করিনি, তবুও ধরুন কারো যদি 50 বছর হয়, যদি আসতে চায় আসতে পারবে? আমরা ওইভাবে রাখি। আর খরচ কত পড়বে মাসে? মাসে আমরা ওই সিঙ্গেল রুমের জন্য 14,000 টাকা রেখেছি, আর শেয়ারিং রুমের জন্য 12,000 টাকা করে। আর লন্ড্রির ব্যবস্থা আছে? লন্ড্রির ব্যবস্থা যে যার হাতে মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
যে করে দেবে এক্সট্রা পয়সা দিতে হবে পয়সা। তার? আচ্ছা আচ্ছা। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি একটু বলুন, যে মানে খাওয়া দাওয়া কি মানে একই খাবার রোজ দেওয়া হয় না? না, আমাদের যেমন ব্রেকফাস্টটা সকালে প্রথম থেকেই বলি, আমাদের সকালে 7:30 থেকে 8টার মধ্যে হচ্ছে চা বিস্কিট দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তারপর 9:30 থেকে 10টার মধ্যে 9:30 থেকে 9:30 এর মধ্যেই ব্রেকফাস্ট দেওয়া হয়। এবার ব্রেকফাস্টে আমরা কোনো দিন ব্রেড রাখি, কলা, ডিম সেদ্ধ, দুধ, আবার কোনো দিন চাউমিন রাখি, কোনো দিন পাস্তা রাখি, কোনো দিন হাতে করা রুটি রাখি, মানে ঘুরিয়ে ফিরিয়ে 7 দিনই চালাই এইভাবে। মিষ্টি থাকে, বাহ, খুব ভালো ব্যবস্থা। মানে আর লুচি থাকে। আর রবিবারে করে ফলের ব্যবস্থা আছে? না, ফলের ব্যবস্থা বলতে আমরা ওই সকালে যে টিফিনে ওই যেদিন কলা দিলাম, আর মাঝে মধ্যে ফল দেওয়া হয়, নাহলে ডিম সেদ্ধ, দুধ এইগুলো থাকে কম্পালসারি। আর নতুন ভোটার যারা আসবে মনে করছে, তারা আসার সময় কিছু নিয়ে আসতে হবে না? আপনারা খাট বিছানা সব কিছু দিয়ে দেন সেটা? না, আমরা খাট দিয়ে দিই, আর ওনাদের মানে বেডটা ওনাদের আনতে হয়। বেডটা আনতে হবে? ও আচ্ছা। কেন যে যার পছন্দের আর একটা ব্যাপার আর আছে, বা ফ্যান? আমাদের দিলেও আমরা করিয়ে দিই। ফ্যান আপনারা দেন? হ্যাঁ, টিভি? ফ্যান, লাইট। টিভি? না, টিভি দেওয়া হয় না, টিভি নিজেদের কিনতে হবে? নিজেদের কিনতে। আচ্ছা আচ্ছা। তো এখানে কতজন মানুষ আছে? আমাদের ভোটার? এখানে এখন আছে 12 জন মতো। আর সিট খালি আছে কতজন? আমাদের 35 জনের অ্যাকোমোডেশন ও আচ্ছা আচ্ছা, তাহলে বেশ খালি আছে। খালি আছে। তো যাই হোক, তবে সিঙ্গেল রুমগুলো বুকিং হয়ে গেছে, আর দুটো মনে হয় খালি আছে। আচ্ছা, আচ্ছা। আর ডরমেটরিগুলো খালি আছে। তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমি তো স্ক্রিনে দিয়েই দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9088100379। আমার ওল্ড এজ হোমের নাম স্নেহালয়। সবাই আসুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আর আমি যথাসাধ্য চেষ্টা করে যাই এই বয়স্ক মানুষদের পাশে থেকে ওনাদেরকে ভালো রাখার জন্য। আচ্ছা, বলছি এখানে মানে যারা বয়স্ক আছে, মানুষের কথা তো বলা যাচ্ছে না, যদি কেউ মারা যায় তখন আপনারা কি করেন? আমরা ওনাদের আগে অসুস্থের সময় জানিয়ে দিই, ওনার ফ্যামিলির যে থাকে, এবার ওনাদের জানিয়ে দিই, তো ওনারা আসে। ওনারা এসে ওনাদের মতন করে সব রিকভারি করে নিয়ে যায়। আর আমরা কী করি, প্রথম মানে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমরা তখন শিফট করিয়ে দিই। আমরা কি করি, এখানে ধরুন আমরা একজনের অক্সিজেনের দরকার হয়েছে, আয়ানার্সের দরকার হয়েছে, আমি ইমিডিয়েট সব দিয়ে দিলাম। তারপরে দেখছি যে না, এখানে কন্ট্রোল করা যাচ্ছে না, আমাকে নিচে নামাতে হবে, তখন আমরা নিচের কেবিনে দিয়ে দিই ওনাকে। আর যদি কেউ ভাবে যে পার্সোনাল আয়া রেখে ওনাকে ওপরে রাখবেন, তাহলে আয়ার খরচ দিলে আমরা উপরে নাহলে আমাদের পক্ষে পার্সোনাল আয়া রাখা কি হয়, অসুবিধা হয়ে যায়। তখন আমরা নিচের কেবিনে রেখে ওনাকে আয়া নার্স দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করি, পরিষেবাগুলো পাই। সব কিছু আমরা ম্যাডামের মুখ থেকে শুনে নিলাম। এবার আমরা শুনে নেব এই বৃদ্ধাশ্রমে কিভাবে আসতে হয়। ম্যাডাম একটু বলুন কিভাবে আসতে হয়। আসতে হয় বলতে মানে কোনটা জানতে চাইছেন? না, রুট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রুট হচ্ছে আমাদের চৌরাস্তা থেকে গ্রিনফিল্ড সিটি, মানে চৌরাস্তা, বেহালা চৌরাস্তা আসতে হবে, ওখান থেকে বাসে করে আসতে হবে? বাসে, অটো আছে। আচ্ছা আচ্ছা। অটো আছে। আমাদের এই হসপিটালটা অনেক বহুদিনের আগেকার। এবার এই হসপিটালটা না সুরকিমিল হসপিটাল নামে পরিচিতি। আচ্ছা আচ্ছা। সুরকিমিল হসপিটাল, শিবরামপুর সুরকিমিল হসপিটাল। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়াল এটার নাম হচ্ছে ভূষণচন্দ্র মেমোরিয়াল হসপিটাল। হ্যাঁ, তো ওখানে এলেই আমাদের নিচে ছেলেরা আছে, যে আমি ওল্ড এজ হোমে যাবো বললেই ওরা পিক আপ করে নেবে। আপনার ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে। ম্যাডামের মুখ থেকে আমরা সমস্ত কিছু শুনে নিয়েছি, কত খরচ মাসে এবং কিভাবে আসতে হবে সমস্ত কিছু শুনে নিলাম। ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা যোগাযোগ করে নেবেন। ভীষণ ভালো থাকবেন। আপনাদের তো পুরো ঘুরিয়ে দেখালাম বৃদ্ধাশ্রমের বেড কেমন আছে, আবাসিকরা কেমন আছে, সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম। আমাদের ক্যান্টিনের ব্যাপারটা একটু বলে দিই। আমাদের ক্যান্টিনে 3-4 জন ইনচার্জ আছে। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে সব ছেলের মেয়েরা আছে, কাজটা যেভাবে খেতে চাই যে আমাকে এইটা একটু করে দাও, ওইভাবে করে দাও। ক্যান্টিনের মেয়েরাও খুব ভালো। আমার এই বৃদ্ধাশ্রম
কে আমি নিয়ে এতটাই উচ্ছ্বাসিত, যার জন্য আমি কিছু কিছু লিখি। বৃদ্ধাশ্রম নিয়ে আমিও একটা লিখে ফেলেছি এই রকম একটা কবিতা, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি আপনারা শোনেন ভালো লাগবে আমার। বৃদ্ধাশ্রম। জীবনের সব লড়াই আজকে দাঁড়িয়ে শেষ প্রান্তে। ক্লান্ত আমরা সকল যোদ্ধা আমাদেরই অজান্তে। হারিয়েছি সেই বয়সগুলো, হারিয়েছি প্রিয়জন। প্রাপ্ত আমরা সকলে আজকে, নেই আমাদের সেই প্রয়োজন। যারাই ছিল বড়ই আপন, লড়াই যাদের জন্য, তারাই আজ বোঝা ভেবে করেছে সম্পর্ক ছিন্ন। কর্তব্য আজকে ঘরের বাইরে, বৃদ্ধাশ্রমের করা নাড়ে। টাকা পয়সা দিয়ে ঋণ শোধ করে, টাকা পয়সা দিয়ে ঋণ শোধ করে, দায়িত্ব নেয় না তো কেউ ঘাড়ে। ছোট থেকে যাদের বড় করেছি, প্রতিটি মূল্যবান সময় দিয়ে, তারাই আজকে প্রতিটি মুহূর্তে বোঝাচ্ছে আমাদেরকে থেকে সময়কে বেশি গুরুত্ব দিয়ে। রিক্ত আমরা, নিঃস্ব আমরা, বলহীন নিথর দেহে, পরকে আমরা আপন করব সকলের ভালো চেয়ে। জগৎটাকে দেখব আমরা ঘরের বাইরে এসে, জীবনের সব সময় কাটাবো সুখ দুঃখের হাসি হেসে। ঠিকানা আমাদের বৃদ্ধাশ্রম, রাখবো না সেই নাম। যোদ্ধা আমরা, ভয় কিসে? এই বৃদ্ধাশ্রমকে বানাবো নতুন ধাম। নমস্কার। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বা আমি সঙ্গে থেকে এই স্নেহালয়ের আবাসিকদের নিয়ে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাই, যেমন দীঘা বা কাছাকাছি কোনো রকম কোনো শর্ট ট্যুর হলে নিয়ে গিয়ে সঙ্গে থেকে উনাদেরকে সঙ্গে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, যাতে উনারা মানসিকভাবে একটা সাপোর্ট পান বয়সকালে এবং উনাদের ভালো লাগার একটা জায়গা তৈরি হয়। নিচে রয়েছে হসপিটাল, নিচে হসপিটাল রয়েছে, আর ওপরে রয়েছে কিন্তু বৃদ্ধাশ্রম। দোতলা রয়েছে বৃদ্ধাশ্রম আর একতলা রয়েছে কিন্তু হসপিটাল।
আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এটা হলো হসপিটাল। আপনাদেরকে সব বলেছি, কিন্তু বর্তমান আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের হসপিটাল আইপিডি সেকশন, আর এটাও আইপিডি জেনারেল সেকশন। এটা হচ্ছে মানে পার্সোনাল সেকশন। আর এটা হচ্ছে আমাদের স্নেহালয়ের আবাসিক কেন্দ্র, বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম। আর এটা হসপিটাল। এটা হসপিটাল। হসপিটালে এইখানে একটু সোনালি, আমাদের এটা হচ্ছে আইপিডি, আমাদের এটা হচ্ছে আইপিডি সেকশন। এবার এখানে আমাদের সব নার্সরা আছে, সব আয়ারা আছে, এরা সব এখানে সব পরিষেবা দেওয়া হয়। অসুস্থ পেশেন্টরা সব ভর্তি থাকে। আর আমাদের আরএমও আছে, ডক্টর আছে, সবাই মোটামুটি মিলেমিশে পরিষেবা দেয়। এই যে আমাদের নার্স, উনি আমাদের আয়া, মানে এইরকম অনেকেই কাজ করে। আমরা 30-40 জন এখানে কাজ করি। আচ্ছা আচ্ছা। আমাদের এটা হচ্ছে আরেকটা আইপিডি সেকশন, যেটা হচ্ছে এখানে এসি দিয়ে পেশেন্টদের ভালোভাবে রাখার চেষ্টা করা হয়। জেনারেল একটা আছে আর একটা পার্সোনাল আছে। কেমন লাগলো বন্ধুরা আপনাদের আজকের ভিডিও? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কিভাবে আসতে হবে এই বৃদ্ধাশ্রমে আমি ভিডিওতে পুরো বলে দিলাম, তো ম্যাডামও বলে দিয়েছে। তো কত খরচ সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকলো। আবারও বলছি, ফোন নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে, এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকলো। ভিডিওটি আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।